নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পুরসভার বৈঠকে ষড়যন্ত্র করে বিরোধী কাউন্সিলরদের মিটিংয়ে ডাকা হয়নি, বিস্ফোরক অম্লান মুন্সি। ইচ্ছে শক্তি থাকতে অল্প পরিসরে ড্রাগন ফল চাষ করে সাফল্য পাওয়া যায়, সেই দৃষ্টান্ত স্থাপন করলেন মলয় কুমার রায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। ষড়যন্ত্র করে বিরোধী কাউন্সিলরদের পুরসভা মিটিং অংশ নিতে দেওয়া হয়নি, বিস্ফোরক অভিযোগ জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সির। শুক্রবার পুরসভায় কাউন্সিলর এবং অন্যান্য পুর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক শ্যামা পারভিন। বৈঠকে তৃণমূল কাউন্সিলররা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন 3 জন বিরোধী কাউন্সিলর। অম্লান বলেন, বৈঠকের খবর সংবাদ মাধ্যম থেকেই জানতে পারলেন। জেলা শাসক দপ্তর বা পুরসভা থেকে বৈঠকের বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের। আসলে বৈঠকে উপস্থিত হয়ে পুরসভার চৌর্যবৃত্তির কথা যাতে ডিএম ম্যাডামকে তুলে ধরতে না পারা যায়, তার জন্যই এই বিশেষ ষড়যন্ত্র। বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে আগামীতে নিয়মিত মাসিক বৈঠক হবে, অর্থাৎ এর থেকে নিশ্চিত দীর্ঘ 2.5 বছর ধরে পুরসভায় নিয়মিত কোনো বৈঠক হচ্ছে না। পরিষেবার নানা ব্যর্থতা শাসক দলের কাউন্সিলরদের কাছ থেকেই উঠে এসেছে বৈঠকে বলেও জানান তিনি। পাশাপাশি অম্লান আরও বলেন, পুরপ্রধান জলপাইগুড়ি শহরের কোনো উন্নয়ন করতে পারছেন না, কাজে পর্যাপ্ত সময়টুকু দেন না, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। কালকে ডিএম ম্যাডাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে মিটিংয়ে বসেছিল, আমরা সংবাদ মাধ্যমে সেটা জানতে পেরেছি। না ডিএম অফিস থেকে কোনো রকম আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল বা চিঠি দেওয়া হয়েছিল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়েছিল, না পৌরসভা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দেওয়া হয়েছিল, আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল। কোনো রকমভাবেই আমরা যাতে সেই মিটিংয়ে উপস্থিত না হতে পারি এবং পৌরসভার যে আসল কথাগুলো, যে চৌর্যবৃত্তির কথাগুলো, সেই কথাগুলো যেন ডিএম ম্যাডামের সঙ্গে তুলে ধরতে না পারি, তার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। কি মনে হয় এতদিন পরে মিটিং এবং যেখানে জেলা শাসক নিজে উপস্থিত হয়েছে, কি বিষয়? আপনারা জানেন যে আমি কিছুদিন আগেই একটা কদমতলা বুকে ধর্নায় বসেছিলাম কেন? যে প্রতিটা ওয়ার্ডে অনুন্নয়নে ভরে গেছে এবং জলপাইগুড়ি পৌরসভা একটা সিন্ডিকেটের পৌরসভায় পরিণত হয়েছে এবং জলপাইগুড়ি পৌর মাতা যিনি রয়েছেন তার নেতৃত্বে এই সিন্ডিকেট চলছে। এই অভিযোগকে কিন্তু মান্যতা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর সভা। আপনারা যদি মুখ্যমন্ত্রীর সরকারি সভায় যেখানে চেয়ারপারসনরা উপস্থিত ছিলেন সেই সভা ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কদমতলায় আমরা যে অভিযোগগুলো এনেছি তার থেকেও 1 ডিগ্রি বেশি অভিযোগ এনেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে আমরা বিরোধীরা যে কথাগুলো বলি সেই কথাগুলো তো বললে তো প্রশাসনের কানে ঢোকে না। যেহেতু রাজ্যের প্রধান মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী কথাগুলো বলেছেন, স্বাভাবিকভাবেই তাদের একটা ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে। কার পথ হারিয়ে যায়, কার পথ কখন চলে যায়, এই একটা অনিশ্চয়তার মধ্যে তারা পড়েছেন। স্বাভাবিকভাবে সেখানে ডিএমকে হস্তক্ষেপ করতে হয়েছে। আজকে যদি আপনারা দেখেন এই মিটিং থেকে কি বেরিয়ে এসছে, এই মিটিং থেকে বেরিয়ে এসছে যে এখন থেকে আমি প্রতিটা মান্থলি মিটিং করব। তার মানে 2.5 বছর হয়ে গেছে মান্থলি মিটিং হয়নি, এটা নিশ্চিত যে প্রতিটা মান্থলি মিটিং হয়নি, এটা তো নিশ্চিত। তারা নিজে মুখে স্বীকার করে নিচ্ছেন। আজকে যদি পৌরসভা ঠিকঠাক মতন চলতো তাহলে বিরোধী দলের তিনজন কাউন্সিলরকে কমপ্লিটলি ইগনোর করার পরেও ষড়যন্ত্র করে তারা যাতে বৈঠকে উপস্থিত হতে না পারেন, সেই ষড়যন্ত্রে সফল হওয়ার পরেও কেন তার দলের কাউন্সিলররা আজকে পৌরপতির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করলেন? অনাস্থা হচ্ছে আইনত, সেই অনাস্থা বলছি না, সেই অনাস্থার কথা বলছি যে অনাস্থা তারা উন্নয়ন করতে পারছেন না নিজ নিজ ওয়ার্ডে, বা মান্থলি মিটিং হচ্ছে না, বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত অমৃত প্রকল্প নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন সেই কথাগুলো কেন মিটিংয়ে উঠে আসলো? তারা তো ওনাদের 22 জন কাউন্সিলর ছিল, 22 জন কাউন্সিলর বলতো যে না সব ঠিকঠাক আছে, অল ইজ ওয়েল, এরকম বলতো। সেরকম তো হয়নি মিটিং। সুতরাং কোনো একটা জায়গায় বা নাগরিক পরিষেবা শাসক দলের কাউন্সিলররাও দিতে পারছে না বলেই তো আজকে পৌরপতিকে এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে। সুতরাং পৌরপতির উচিত খুব অবিলম্বে উনি জলপাইগুড়ির উন্নয়ন করতে পারছেন না, জলপাইগুড়ি উন্নয়ন করার জন্য যে সময় দেওয়া দরকার একজন পৌরপতি সেই সময় দিতে পারছেন না, এবং সর্বোপরি যেভাবেই হোক না কেন উনি কোনো একটা জায়গায় আজকে সাধারণ মানুষের পৌরপতির বদলে ঠিকাদারদের পৌরপতি, প্রমোটারদের পৌরপতিতে পরিণত হয়েছে। এ কথাটা স্বীকার করে নিয়ে তার ইমিডিয়েট গদি ছেড়ে দেওয়া উচিত, আরও গদি ছাড়া উচিত, এই কারণে যে তার দলের আজকে বিরাট একটা অংশ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে।
অবশ্য এ বিষয়ে পুরপ্রধান পাপিয়া পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাগরিক পরিষেবায় কিছুটা ঘাটতি হয়েছে বলে জেলা শাসক একটি মিটিং ডেকেছেন বলে কার্যত স্বীকার করে নেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুর পরিষেবার মান আরও বাড়াতে হবে। তবে যে সমস্ত বিষয় ঘাটতি আছে সেগুলি বৈঠকে তুলে ধরা হয়েছে। বেশিরভাগ কাউন্সিলর মাসিক বৈঠক নিয়মিত হওয়ার বিষয়টি উত্থাপন করেছেন। পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে পরিষেবার মান উন্নত করার বিষয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি। দেখুন, আমাদের পরিষেবার মানকে আরো উন্নত করতে হবে, কারণ নাগরিক পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা নির্বাচিত হয়েছে সে কারণে, এবং মানুষজন আমাদের নির্বাচিত করেছেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। কিন্তু পরিষেবার মান, পরিষেবার কিছুটা ঘাটতি নিশ্চয়ই রয়েছে। সে কারণেই আজকে জেলা শাসক মহাশয়া তিনি একটা মিটিং ডেকেছেন এবং সেই মিটিংয়ে আমরা সব বিষয়গুলি, যেসব বিষয়ে ঘাটতি রয়েছে সেগুলি আমরা তুলে ধরেছি এবং বিভিন্ন উন্নয়নমূলক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এবং যেটা সবচেয়ে বড় অভিযোগ ছিল প্রত্যেকটি কাউন্সিলরই, যে মাসিক সভা বিওসি মিটিং, এটা নিয়মিত হয় না, বছরে একবার করে হয়। তো সেটা এনশোর হয়েছে যে এরপরে প্রতি মাসে মাসিক সভা হবে এবং পরিষেবার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিছু সাজেশন কাউন্সিলররা দিয়েছে এবং জেলা প্রশাসনও কিছু সাজেশন রেখেছে। সবগুলি একসাথে করে আমরা আগামী দিনে জলপাইগুড়ি পরিষেবার মানকে আরও অধিক উন্নত করব। এটাই কালকে আলোচনার মুখ্য বিষয় ছিল। বিরোধী কাউন্সিলররা বলছে যে তাদেরকে আলাদা, যেহেতু আপনাদের গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, দেখুন, এটার উত্তর তো ইচ্ছাকৃতভাবে বাইরে রাখা হয়েছে। এটা আমি দিতে পারবো না, কারণ মিটিং তো আমি ডাকিনি। মিটিং ডিএম এর নির্দেশে চেয়ারপারসন ডেকেছে। তো ডিএম এবং চেয়ারপারসন দুজনই বলেছেন যে ওদেরকে জানানো হয়েছে, এবং কিভাবে জানানো হয়েছে, কিভাবে জানানো উচিত সেটা তাঁরাই বলতে পারবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। নিজেদের প্রাপ্য বেতনের দাবিতে ফের ডুয়ার্সে চা শ্রমিকদের আন্দোলন। প্রাপ্য মজুরি এবং পিএফ এর সমস্যা নিয়ে ভারত ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ বানারহাট ব্লকের নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকদের। শনিবার সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে ফ্যাক্টরির সামনে ভারত ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলেন নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা। তাদের অভিযোগ, গত 2 মাস চা শ্রমিক, বাগান স্টাফ এবং সাব স্টাফদের মিলছে না প্রাপ্য মজুরি। পাশাপাশি প্রায় 1.5 বছর ধরে পিএফ এর টাকা কাটা হলেও জমা পড়ছে না। বেতন না মেলায় ছেলে মেয়ের পড়াশোনা থেকে শুরু করে সংসার চালাতে সমস্যা হচ্ছে তাদের। বহুবার বাগান কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর নেই। শুক্রবার ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা। তবুও বেতন সমস্যার সমাধানের কোনো আশ্বাস না মেলায় এদিন এক প্রকার বাধ্য হয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলায় ভারত ভুটানগামী বহু গাড়ি রাস্তায় আটকে পড়ে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় চামুরচি ফাঁড়ির পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা। তবে শ্রমিকরা রাস্তা থেকে উঠতে চাননি। তাদের দাবি, অবিলম্বে তাদের বেতন মেটানো না হলে আরো বৃহত্তর আন্দোলন চলবে। मैनेजर से तो हम लोग को अभी कोई आश्वासन नहीं मिला है। हम लोग को तो यही मांग है कि हम लोग को जो पेमेंट ड्यूज है वो सबको हम लोग को दे दे। और क्या चाहते हैं, और तो हम लोग को जो मिलना है वो तो छोड़िए, पहले पेमेंट ही चाहिए हम लोग को। पेमेंट हम लोग का वीकली पेमेंट 8 सप्ताह का है और मंथली वाला हम लोग का 2 महीना का है। DPF ग्रेजुएट तो जमा कर रहा है, हम लोग यहाँ से काट रहा है पर जमा नहीं हो रहा है। 14 महीना हो गया। बागान का हेल्थ वहाँ पर कुछ भी नहीं, ना डॉक्टर है ना कोई दवा सब है, कुछ भी नहीं मिल रहा है हम लोग को। कोई बीमार हो जाने से वहाँ पर दवा भी नहीं मिलता है। एम्बुलेंस का भी सुविधा हम लोग का नहीं है अभी तक, इतना अच्छा से नहीं मिल रहा है। कुछ भी नहीं मिल रहा है हम लोग को। बीते साल से हम लोग को नहीं मिला है। हाँ, सब करता है। अगला दिन हम लोग अगर ये आज का हम लोग का कोई डिसीजन नहीं दिया हम लोग को होने से हम लोग वहाँ पर बड़ा रोड को जाम करेंगे, हाईवे को जाम करेंगे।
এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি শহরের রায়পাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সন্তোষ রায়, বয়স 28। পরিবারের লোকজনের দাবি, সন্তোষ অন্যান্য দিনের মতোই বাড়িতে খাওয়া দাওয়া সেরে ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে যায়। এরপরে সকালেও ঘরের দরজা বন্ধ থেকে পরিবারের লোকজনের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর ঘরের দরজা ভেঙে দেখা যায় জানালা খোলা এবং বাড়ির বাইরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে যুবকের দেহ। যুবকের আত্মীয় নিবারণ রায় বলেন, একটু চাপা স্বভাবের ছিল সন্তোষ, তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটালো তা বুঝতে পারছেন না কেউই। কি দেখতে পেলেন? দেখি আমাদের ভাইকে খোঁজাখুঁজির পরে গাছের মধ্যে চলে আসে। ঘটনা তো কালকে রাত্রেবেলাই করেছে, কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে শোয়ার পরে শিককানি লাগাই দিয়ে সে ভিতরে শিককানি লাগাই দিয়ে ঘুমাইছে। সবাই জানে ঘুমাচ্ছে। সকালবেলা এখন 6:30 7টার সময় করে ডাকানো হয়, যখন তারপরে খাওয়া দাওয়া করে কাজে যায়। আজকের সেম টাইমে এরকম ডাকতে গিয়ে দেখা যাচ্ছে বাইরে ভিতরে শিককানি মারা। এত ডাকাডাকির পরে শোনা কোনো আওয়াজ না হওয়ার পরে তারপরে তো এই তো সবাই খোঁজাখুঁজি শুরু করলো। তো পিছনের দিকে দেখি জানলা খোলা, ভিতরে নাই। ঘরের ভিতরে নাই। সে 28 বছর। এটা তো আমরাও বুঝতে পারছি না যে ওর মনে কি ছিল। খুব চাপানো ছেলে ছিল, কারোর সঙ্গে খুব সেরকম একটা ফ্রেন্ডলি কথা বলে না। এমনি কথা বলবে, কিন্তু ওইভাবে মনের কথা কাউকে বলে না। তো এইটা ভাই আমি এত শান্তশিষ্ট, কারোর সঙ্গে এরকম ঝামেলা নাই। এবং বাড়িতেও খুব ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পাম্প মেশিনের সঙ্গে জলের পাইপ লাইনের সংযোগ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। জলপাইগুড়ি শহরের 13 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা নির্মাণ কাজ করছিলেন পার্থ দাস নামে এক শ্রমিক। পাম্প মেশিন থেকে জলের পাইপের লাইন খুলে যাওয়ায় সেই লাইন জোড়া দিতে গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক করে বলো। মানে কাজ করতে গেছে তো, খাওয়ার সময় ওই যে পাম্প ওই যে মেশিন থেকে ওই পাইপটা ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে ওই পাইপটা যখন ওই পাম্প ধরে যে পাইপটা জোড়া লাগানো গেছে ওইখানে শর্ট খেয়ে। মানে ও পাম্পের সঙ্গে পাইপ, জলের পাইপটা কি ওখানে জোড়া লাগাচ্ছিল? হ্যাঁ, জোড়া লাগাচ্ছিল। মানে পাম্প থেকে জল লাইনটা খুলে গেছে। মানে ডেলিভারি যে পাইপটা ছিল ওই পাইপটাকে জয়েন করতে গিয়ে পাম্পের সাথে জয়েন করতে গেছিল। আচ্ছা, কি নাম ও না? কার নাম? পার্থ দাস। যিনি? হ্যাঁ, পার্থ দাস। তো বলছি যে এরকম একটা ঘটনা ঘটলো, মানে কি সুইচ দিতে গিয়ে? সুইচ দিয়ে না, ওই যে পাম্প, মানে ওই পাম্পটাই মানে ওই যে ভিজে গেছে যে ওইভাবে যে সেটিং করতে গেছে ওইখানেই শর্ট হয়ে গেছে। ওখানে কি জল জমেছিল? কোথায়? ওখানে না, ও তো উপর থেকে লাগাবে তো ওই জল, খাওয়ার জল গেছে আনতে। নিচে আবার একটা কল আছে, টাইম কল, ওই জল গেছে ওইখানে আনতে। ওইখান থেকেই আবার ও বলছে শর্টকাটে, তাহলে আমি পাম্পটাকে সেটিং করি। ওই সেট করতে গিয়েই বাস। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে গেল জেলা শাসক দপ্তরের রিজিওনাল ট্রেনিং সেন্টারে। শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে এবং শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং, এসিজি, সুগার পরীক্ষা, ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা করা হয় শিবিরে। অভিজ্ঞ চিকিৎসকরা শিবিরটি পরিচালনা করেন। এই শিবিরে কর্মচারী এবং তাদের পরিবার এবং সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি জানান, বর্তমান পরিস্থিতিতে গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা চিন্তা করে ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হয়েছে। জেলা জুড়ে 1200টি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়। সরকারি কর্মীদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা সারা জলপাইগুড়ি ব্যাপী 1200 চারা গাছ রোপণের কর্মসূচি নিয়েছি। তার শুভ সূচনা হয়েছে। প্রত্যেকটা ব্লক, অফিস, সাব ডিভিশনে এগুলো চারা গাছ লাগানোর কাজ চলছে। পাশাপাশি আমরা এটাও চিন্তা ভাবনা করলাম যে একটা কর্মচারী, তার পরিবার এবং যে সবচেয়ে বড় কথা সাধারণ মানুষজনের জন্য যদি একটা হেলথ চেক আপ ক্যাম্প করা যায়, সেইটা নিয়ে আমরা দিশান হসপিটালের সঙ্গে কথা বলি শিলিগুড়ি, এবং ওনারাও আমাদেরকে যথেষ্ট কোঅপারেট করে। প্রশাসনিক লেভেল থেকেও আমরা যথেষ্ট কোঅপারেশন পেয়েছি। সকলের উদ্যোগে আজকে এই একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে। এখানে অর্থোপেডিক বিভাগের ডক্টর রয়েছেন, আমাদের জেনারেল ফিজিশিয়ান রয়েছেন এবং একজন ডায়েটিশিয়ান আছেন।
পাশাপাশি এখানে ফ্রি অফ কস্টে আমাদের ইসিজি এবং ব্লাড টেস্ট হচ্ছে এবং ফুল বডি স্ক্রিনিংয়ের কাজ চলছে। সকল কর্মচারীরা মিলে একটা ভালো উদ্যোগ চলছে এবং আপনাদের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ইচ্ছে শক্তি থাকলে যে স্বল্প পরিসরে ড্রাগন ফ্রুট চাষ করে সাফল্য পাওয়া যায় তারই দৃষ্টান্ত স্থাপন করলেন মলয় কুমার রায়। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের টুপামারি এলাকায় নিজের বাড়ির ছাদেই ড্রাগন চাষ করে সাড়া ফেলেছেন তিনি। বাজারে এই ফলের চাহিদাও বেশ ভালো। স্বাভাবিকভাবে অর্থনৈতিক দিক থেকে আলাদা মাত্রা যোগ করেছে এই ড্রাগন ফ্রুট। অন্যান্য চিরাচরিত ফসলের চেয়ে ড্রাগন ফ্রুট অনেকটাই অর্থকরী ফসল বলে দাবি মলয় বাবুর। 1 বিঘা জমিতে চাষ করে প্রায় 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত আয় করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। ছাদের 1100 স্কোয়ার ফিট জুড়ে মোট 250টি এই গাছ রয়েছে তাঁর। শুধু শহরেই নয়, রাজারহাটে গ্রামের বাড়িতেও এই ফলের চাষ করে এসেছে সাফল্য। এদিন টুপামারিতে গিয়ে দেখা যায় মলয় বাবু নিজের ছাদ বাগানে পেকে যাওয়া সুদৃশ্য ড্রাগন ফল তুলছেন। পেশাদার না হয়েও শুধু শখের বশেই ইউটিউব এবং অন্যান্য সামাজিক মাধ্যমে কিছুটা ধারণা নিয়েই এই যাত্রা তিনি শুরু করেন। এখনও ভিন্ন একটি পেশায় যুক্ত থাকলেও তার পাশে সমানভাবে চলছে ড্রাগন ফ্রুট চাষ। মলয় বাবু বলেন, অন্যান্য কৃষিকাজের পাশাপাশি একটু জায়গা থাকলে যে কেউ এর চাষ করতে পারেন, কেননা সাধারণ বা চিরাচরিত চাষবাসের চেয়ে ড্রাগন চাষকে অনেকটাই লাভজনকভাবে ধরা হয়। প্রথম দিকে একটি পরিশ্রম করতে হলেও পরে তেমন একটা খাটুনির প্রয়োজন নয়। বিদেশি এই ফল যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। এখন জেলায় বেশ কিছু অঞ্চলে এই চাষ হচ্ছে। পাশাপাশি রোগীদেরও ড্রাগন ফ্রুট খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একটু চেষ্টা করলে যে কেউ এই চাষ করে সাফল্য পেতে পারেন বলে জানান তিনি। তবে একথা বলাই বাহুল্য, মলয়বাবুর এমন প্রচেষ্টা ড্রাগন ফল চাষকে ইচ্ছুক অন্যান্যদেরও অনুপ্রেরণা যোগাবে। হ্যাঁ, গতবারের তুলনায় এবার আমি ফল অনেকটাই বেশি পেয়েছি। হ্যাঁ, এটা নাম হলো ড্রাগন ফল। এটা একটা বিদেশি ফল। অ্যাকচুয়ালি এটার অরিজিন হলো সাউথ আমেরিকা। ওখান থেকে আস্তে আস্তে থাইল্যান্ড, মালয়েশিয়া হয়ে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ হয়ে আমাদের ইন্ডিয়াতে এই ফলটা আসে। টোটালি এটা বিদেশি ফল একটা। হ্যাঁ, আসলে ড্রাগন ফলটা তো একদম টোটালি নতুন, অনেকেই চেনেন না। তবে আমার মতে আর কি, এই ড্রাগন ফলটা এখন যখন আমাদের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক জেলাতে চলে আসছে, আর নর্থ বেঙ্গলে আমিও করছি, আরও 2-4 জন করছেন, তো সেই হিসাবে এই ফলটা খুবই একটা লাভজনক। এবং এটা একটুখানি কষ্ট করতে হয় সামান্য আর কি। গাছগুলোকে একটু লাগানোর পরে 1.5 বছর একটু ওয়েট করতে হয়। 1.5 বছর পরে গাছগুলো যখন একটু বড় হয়ে আসে, তার উপরে ওকে একটা সাপোর্ট দিতে লাগে। সেই সাপোর্টের ঝুললেই ওর ফল ডালে ফল চলে আসে। হ্যাঁ, এখন বাজার দর, এখন তো আমজাম কাঁঠালের সিজন পড়ে আছে, এই সময়টা একটুখানি এর দামটা একটু কম। আর অন্যান্য যখন আমটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এর একটা বাজারে কিন্তু ভালো একটা রেট পাওয়া যায়। হ্যাঁ, ডাক্তাররা তো এখন তো প্রেসক্রিপশনেও কিন্তু লিখছেন, যারা রক্তাল্পতায় ভুগছেন বা ডায়াবেটিসে বা সুগারের পেশেন্ট যারা, তারপরে যাদের কি বলবো কোলেস্ট্রল যাদের বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা কিন্তু এখন প্রেসক্রিপশনে লিখছেন যে আপনারা কিন্তু এই ফলটা খেতে পারেন। এই ফলটা খুবই একটা পুষ্টিগুণে ভরপুর। আমি এতদিন বাইরে ছিলাম, বছর 2 আগে আমি বাড়িতে আসছি। নর্থ ইস্টে আমি চাকরি করতাম, তারপরে ওখান থেকে রিটায়ার্ড করে চলে আসি। কিন্তু আসার আগে কিন্তু আমি ইউটিউব দেখে বা বিভিন্ন ধরনের দেখে, সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে খানিকটা আনন্দিত হই এবং উৎসাহ যোগায় আমি ইউটিউব দেখে। তখন একটু ভাবি যে এই জিনিসটাকে কীভাবে লাগানো যায় বা একটু করা যায়। তো প্রথমের দিকে আমি শখের বসে কয়েকটা গাছ লাগিয়েছি। সেটা নদিয়ার থেকে চারা নিয়ে এসে, তারপরে কিছু গৌহাটির থেকে, তারপরে কিছু নেপাল থেকে, এইভাবে কিছু বিভিন্ন জায়গা থেকে চারা কালেকশন করে আমি আস্তে আস্তে করে এই জিনিসটাকে একটু বাড়িয়ে তুলি। আমার ছাদের উপরে আছে 1100 স্কোয়ার ফিটে, টোটাল 1100 স্কোয়ার ফিটে 250টা গাছ আছে। আর আমার গ্রামের বাড়ি হলো রাজারহাট। সেই রাজারহাটে আমার ওখানে একটা 1/2 বিঘার একটা প্লট আছে। হ্যাঁ, ওখানেও ড্রাগন ফলের বেশ ভালোই সাড়া পেয়েছি এবার। হ্যাঁ, সাধারণ কৃষকদের উদ্দেশ্যে আমি এইটাই বার্তা দিতে চাই যে আপনারা ধান, গম, জব, পাট, চিরাচরিত যে চাষ, এগুলোতে খুব একটা যে লাভ হয় তা বলে তেমন একটা লাভ নেই। আসলে 1 বিঘাতে আপনি আজকের দিনে বর্তমানে আপনি চা পাতাটাই একটু বেশি, সব থেকে বেশি লাভজনক, 30-35 হাজার টাকা বিঘা প্রতি দেয়। তাছাড়া ধান, গম, পাট তো এ তো একদম বিলকুলই নাই বললেই চলে। সেই ক্ষেত্রে আমি কৃষকদের উদ্দেশ্যে বা সবাইকে বলবো যে আপনারা ড্রাগন ফলের চাষে উদ্বুদ্ধ হন। এই 1 বিঘা চাষ করলে আপনি 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। হ্যাঁ, অনেকটাই লাভজনক। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুরসভার বৈঠকে ষড়যন্ত্র করে বিরোধী কাউন্সিলরদের মিটিংয়ে ডাকা হয়নি, বিস্ফোরক অম্লান মুন্সি। ইচ্ছে শক্তি থাকতে অল্প পরিসরে ড্রাগন ফল চাষ করে সাফল্য পাওয়া যায়, সেই দৃষ্টান্ত স্থাপন করলেন মলয় কুমার রায়। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।